স্বল্প খরচে ময়দা দিয়ে ঝটপট বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করা যায় আর এগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। আর বাড়িতে হুটহাট অতিথি আসলেও এগুলো খুবই মুখরোচক নাস্তা হিসেবে দেওয়া যায়। তো একটা বোলের মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চিমটা সোডা আর 2 চামচ তেল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। হাতে একটু ভালোভাবে মেখে নিচ্ছি যাতে তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি পানি, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আপনারা রুটির ডো যেভাবে তৈরি করেন ওইভাবে ডো তৈরি করে নেবেন, তবে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। যদি নরম হয়ে যায় তাহলে নাস্তাটা তেমন একটা মচমচে হবে না, খেতেও ভালো লাগবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি। অল্প কালো তিল দিয়ে দিলাম। কালো তিল দিলে নাস্তার ফ্লেভারটা যেমন ভালো হয়, খেতেও তেমন ভালো লাগে। তো একটু ভালোভাবে হাত দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেলে একটা রুটি তৈরি করে নিব। মোটা করে রুটিটা তৈরি করতে হবে। এবার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখন বিভিন্ন কারখানায়, বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের নাস্তা খাবার তৈরি হয়, ওইগুলো খেয়ে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। তো বাইরের খাবার, বাইরের বাজারের খাবার না খেয়ে আমরা বাড়িতে এভাবে খুব কম সময়ে কম উপকরণে নাস্তা তৈরি করে নিতে পারি আর এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। আমি ছোট ছোট শেপ দিয়ে কেটে নিচ্ছি যাতে ভালোভাবে মচমচে হয়। বাজারের নাস্তার মধ্যে দেখেছিলাম একটু মোটা মোটা হইলে তেমন একটা মচমচে হয় না, ভালো লাগে না। একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম হালকা লবণ। মা বলছিল নতুন কড়াইয়ের মধ্যে একটু লবণ দিলে নিচের দিকে একটু লেগে যায় না। নাস্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। আমি লাল লাল করে একটু মচমচে করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় একটা জাসরার সাহায্যে তুলে নেব। যাতে তেলটা গলে যায়। বাকি যে ডোটা ছিল ওটা দিয়ে আমি আরও 3 ধরনের নাস্তা বানাবো। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারাও চাইলে এইভাবে নাস্তা তৈরি করতে পারেন। ছোট ছোট শেপ দিয়ে কেটে একটু কোনা কোনা করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। সবগুলো কাটা হয়ে গেলে সেমভাবে তেলে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে খড়া করে ভেজে নিচ্ছি। একটু খড়া করে ভেজে নিলে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়, একদম মচমচে থাকে অনেক দিন ধরে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না অথবা ডায়াবেটিস আছে তারা এই অবস্থায় খেতে পারেন মিষ্টি ছাড়াই। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু শিরা বানিয়ে নাস্তার মধ্যে দিয়ে দিবেন। তো আমি শিরাটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই অবস্থায় হইলে শিরাটা একদম পারফেক্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি নাস্তার উপরে, দিয়ে একটু সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে, না হয় সবগুলো নাস্তা একসাথে দলা পাকিয়ে যাবে। নাড়াচাড়া করার পাশাপাশি একটু দিয়ে দিলাম ময়দা। একটু ময়দা ছিটাইয়ে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, একটার সাথে একটা লাগে না, দেখতেও সুন্দর লাগে। তো আমি এদিক ওদিক নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে, দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে বেশি মজাদার। তো
তো আমি আরও 2 ধরনের নাস্তা তৈরি করে নিব। বাকি যে ডোটা ছিল ওইটা দিয়ে হয়ে গেছে। একটু আগের মতো তেলে ভেজে নিব। তো আপনারা বাইরের অস্বাস্থ্যকর খাবার খেয়ে পেট খারাপ না করে এভাবে ঘরে বানিয়ে নিতে পারেন। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন 4 ধরনের নাস্তা হয়ে গেছে। আমি সবগুলাতে একটু শিরা দিয়ে নিছি। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।